লিখেছেন। অভিমান শূন্য নগরে যারে দেখে তারে বলে দলতে তৃণধরি আমারে কিনিয়ালহ মুখে सत्तां शिवं सुन्दरं 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 हरे कृष्ण नाम कृष्ण कृष्ण नाम ओम राम नाम हरि ओम राम नाम हरे कृष्ण राम कृष्ण राम ओम राम नाम हरि ओम राम नाम हरे कृष्ण नाम कृष्ण कृष्ण नाम ओम राम नाम हरि ओम राम नाम हरे कृष्ण राम कृष्ण कृष्ण राम ओम राम नाम हरि ओम राम नाम नित्यानंद नाम गौरी गुणोधाम नित्यानंद राम गौर गुणधाम नित्यानंद नाम गौरी गुणोधाम नित्यानंद राम गौर गुणधाम निताई बिने भाई निताई गौरी नाही पाए निताई बिने भाई निताई गौर नाही पाए निताई बिने भाई निताई गौरी नाही पाए निताई बिने भाई निताई गौर नाही पाए गौर हरि बोल नित्यानंद बोल श्री अद्वैत बोल श्रीमान गणाधार बोल हरि बोल नित्यानंद बोल श्री अद्वैत बोल श्रीमद् गदाधर बोल गौर हरि बोल नित्यानंद बोल श्री अद्वैत बोल श्रीमान गणाधार बोल गौर हरि बोल नित्यानंद बोल श्री अद्वैत बोल श्रीमद् गदाधर बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे भजनी ताई गौरी राधे श्याम जप हरे कृष्ण हरे राम भजनी ताई गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण संग वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण तंग वासुदेव ओगे राम हरि ओगे राम हरि ओगे राम नाम निताय गौर राधे श्याम हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम निताय गौर राधे श्याम निताय गौर सीतानाथ प्रेमानंदे निताय गौर हरि बोल
हरि हरि बोल हरि बोल हरि बोल। राधे राधे जनिताय स्टैंड फैन হবে না স্ট্যান্ড ফ্যান जनिताय जनिताय राधे 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 श्याम जनिताय राधे राधे श्याम हरे कृष्ण जनिताय जनिताय जय गौर राधे राधे हरे कृष्ण जय जनिताय जय राधे एक बाड़ी दिल जय राधे हरे कृष्ण जय राधे हरे कृष्ण जय राधे श्याम जय राधे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरो गुरु साक्षात् परमो ब्रह्मो तस्मै श्री गुरवे नमो नमो भज रे माना श्रीनंदनंदन अभय चरणार बृंद रे भजहु रे मना श्रीनंदनंदन अभय चरणार बृंद रे भजहु रे माना श्रीनंदेर नंदन अभय चरणार बिंद रे भजहु रे मना श्रीनंदनंदन अभय चरणार बृंद रे दुर्लभ मानव जन्म सत्संगे पर दुर्लभ मानव जन्म सत्संगे दुर्लभ मानव जन्म सत्संगे पर दुर्लभ मानव जन्म सत्संगे हरहु इह भव सिंधुरे भजहु रे मना श्रीनंदनंदन अभय चरणार बृंद रे भजहु रे माना श्रीनंदेर नंदन अभय चरणार बिंद रे শীতোয়া তপ বাত বরিশানে এদিন জামিনী জাগিরে শীত আতপ
বিফলে সে বিনু কৃপণ দুর্জন 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 চপল সুখ লভ লাগিরে আহা চাপল সুখ লাভ লাগিরে চপল সুখ লভ লাগিরে ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতীতরে এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পারতীথরে মন কমল দলজন জীবন টলমল কমল দল জল জীবন টলমল কমল দলজন জীবন টলমল কমল দল দল জীবন টলমল ভজ হরি পদনীতরে ভজ হরি পদনীতরে ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে ভজহরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসীরে শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসিরে পূজন সখী গণ আত্ম নিবেদন পূজন সখীগণ আত্ম নিবেদন পূজন সখী গান আত্ম নিবেদন গোবিন্দ দাস অভিলাষী রে আহা গোবিন্দ দাসের অভিলাষী রে গোবিন্দ দাস অভিলাষী
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে অভয় চরণ বৃন্দরে অভয় চরণ বিন্দরে অভয় চরণার বিন্দরে অভয় চরণ বিন্দরে এই মনিটরটা এইখানে করলে হতো না এই মনিটরটা ওইখানে হরে কৃষ্ণ জয় নিতাই রাধে শ্যাম জয় রাধে জয় জয় জগন্নাথ ও ও জগন্নাথ শ্রী মিশের দেখো ধন্য কোলি ও ধন্য কোলি উজু ধন্য রে আহামরি জয় জয় জগন্নাথ মোরি আ হরি রে রে আজ ধন্য কোলি ধন্য কোলি যুগ ধন্য রে হরি জয় জয় জগন্নাথ হরিয়া রে আজ ধন্য কোলে ধন্য কোলে যোগ ধন্য আহামরি জয় জয় হরিয়া
জগন্নাথ জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন মিশ্রের নন্দন এই ত্রিভুবন করে যার শ্রীচরণ বন্দন মরণীরে ত্রিভুবন করেন শ্রীচরণ বন্দন নীলাচলে শঙ্খ চক্র প্রভু গদা পদ্ম নীলাচলে শঙ্খ চক্র নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম রে ওগো এই নদিয়ায় দণ্ড কোমণ্ডল কর এই নদিয়া দণ্ড কোমণ্ডল প্রভু বলে হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল হরি বল এই ভবপারের সম্বল হরি বল হরি বল ভগবানের সম্বল হরি বল হরি বল ভগবানের সম্বল হরি বল হরি বল এই ভগবানের সম্বল হরি বল হরি বল হবে না আর এমন জনম বলো হরি বল হরি বল আর মন জনম হরি বল হরি বল পেশাধের মানব জনম বলো হরি বল ওই পেয়ে সাধের মানবে জনম বল হরি বল হরি বল পেয়ে সাধের মানব জনম হরি বল হরি বল পেয়ে সাধের মানবে জনম হরি বল হরি বল পেয়ে সাধের মানব জনম হরি বল হরি বল পেয়ে সাধের মানবে জনম হরি বল হরি বল পেয়ে সাধের মানব জনম হরি বল হরি বল একবার প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু একবার হরি 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 বলে বাহু দিলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু দিলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু দিলে 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 হরি 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 বলে হরি বল হরি বল এই নদিয়ায় দণ্ড কুমণ্ডল কুমণ্ডল বিশ্ব গৌর রসমগ্ন রসমগ্ন স্পর্শ মমনা ভবে মমনা ভবে বঞ্চিতস্মি 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 ন সংশয় বঞ্চিতস্মি না জয় নিতাই জয় গৌর রাধেশ্যাম। উপস্থিত সকল গৌর গোবিন্দ লীলা অনুরাগী আস্বাদন প্রেমিক ভক্তগণ এবং শ্রদ্ধেয়া সমস্ত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের শ্রীচরণে জানাই কীর্তনের প্রথমে এই বীরভূম জেলার ময়নাডাল কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আকাশের শোভা চাঁদ যেমন, চাঁদের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদিয়ার শোভা প্রাণের গোড়া। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা হয় যত অলি, হরিনামের শোভা হয় তেমনি ওগো যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্তমণ্ডলী। ভক্তের চরণধূলি মানসপটে মাথায় নিয়ে আমার গৌর গোবিন্দের লীলা মাধুরীর কথা আমরা আস্বাদন করতে চলেছি। সারা বিশ্ব
গৌরাঙ্গ প্রেম বন্যায় প্লাবিত হলো। সারা বিশ্ব গৌরাঙ্গকে চিনতে জানতে, গৌর প্রেমের বন্যায় নিজেকে প্লাবিত করতে অনুরাগী হয়ে ছুটে এলো এই বাংলার মাটিতে। সারা বিশ্বের লোক গৌর চেনার জন্য বাংলার মাটিতে ছুটে আসছে। আর সেই বাংলার মাটিতে জন্ম নিয়ে যদি আমরা গৌর না চিনি, তাহলে আমাদের থেকে হতভাগা আর কেউ হবে না। জন্ম নিয়ে যেমন বাবার কাছে ঋণী, তেমনি এই হরিনামের যিনি জনক, যার জন্য হরিবাসরে আসা, হরিবাসরে একটু জায়গা পাওয়া, সবার জন্য এই দ্বার খোলা, সবার জন্য জায়গা করে দিয়েছেন যিনি, কীর্তনের প্রথমে এসে তার চরণে মাথাটা না নামালে আমরা অকৃতজ্ঞ হব। সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে এসে তারে যে ভজে তার জীবন হয় ধন্য ধন্য। হরি 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 বল। সবাই বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়, গৌরাঙ্গ চাঁদ কি জয়, নিতাই চাঁদ কি জয়। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের হিতার্থে সকল কলির জীবকে এক করার উদ্দেশ্য নিয়ে নিজ লীলা আস্বাদন এবং হরিনাম প্রচার। কেন হরিনাম দিলেন কেন? কারণ মহাপ্রভু ভালো করেই জানতেন যে কলিযুগের মতি কম, ধৈর্য কম, সেবাবোধ কম। তাই চৈতন্য মহাপ্রভু এমন জিনিস মেশালেন হরিনামের মধ্যে, হরিনাম শুনলে, হরিনাম করলে ভক্তের চোখ থেকে জল আসে। তা কি আছে হরিনামে যে জল আসে চোখ থেকে? সংসারের জন্য তো কাঁদি, তা কাঁদলে তো জ্বালা কমে না, জ্বালা তো একই থাকে, জ্বালা বাড়ে। কিন্তু ভগবানের নামে হরিনাম শুনে চোখ থেকে জল পড়ছে, আর চোখের জল পড়াতেও যেন আনন্দ। কেন, কি আছে এই হরিনামে? নর্পিত চরিঞ্চিরাত করুণা অবতীর্ণ কালো, কোনো যুগে যা দেওয়া হয়নি, গোপন করা হয়েছিল। করুণা অবতীর্ণ কালো সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম। যার কাছে ছিল সে গোপন করে রেখেছিল, বিলিয়ে দেয়নি, কারণ সেটি হচ্ছে আসল ধন। কিন্তু চৈতন্য মহাপ্রভু সেই আসল ধনকে ব্রজের ভক্তদের কাছে, ব্রজবাসীদের কাছে যেটি ছিল সেটি হচ্ছে শুদ্ধ প্রেম বা ভক্তি। সেই প্রেম ভক্তি হরিনামের মধ্যে মিশিয়ে সবাইকে দান করলেন। হরিপুর একটা সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরী স্ফুরতুব শচী নন্দন। তোমরা হরিনাম আশ্রয় করো, কলৌত ধরি কীর্তনাথ। হরিনাম সংকীর্তন কলিযুগের প্রবর্তনকারী যুগাবতার, কলিযুগের স্বয়ং ভগবান। কেউ বলল তাকে ধর্ম প্রচারক, কেউ বলল তাকে পাগল, কেউ বলল তাকে সমাজ সংস্কারক, কিন্তু ভক্ত ভক্তির নয়নে তাকে ভগবানের আসনে বসালে। ভক্তের কাছে তিনি ভগবান, ও ভক্তের কাছে তো হবে না। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেও কিবা হয়। যার ভক্তি আছে সেই তো ভগবানকে অনুভব করবে। সর্বতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায়, ভগবান তো আছে সর্বত্র। এই প্যান্ডেলের আছে, এই ফুলেও আছে, এই মাটিতেও আছে, সব জায়গায় তিনি সর্বত্র। কৃষ্ণস্তু ভগবান ও স্বয়ং, তিনি সর্বত্র আছে। দেখতে পাই কে, অনুভব করে যে। সর্বতে যে চুমুক দেয় সে বুঝতে পারে চিনি আছে না নাই। তিনি ভক্তির চুমুক যে দেবে সে ভগবানকে উপলব্ধি করতে পারবে। দৈত্যরাজ হিরণ্যকশিপু তার দাদা হিরণ্যাক্ষকে ভগবান শূকর রূপ ধরে উদ্ধার করে দিল। আমার দাদাকে যে হত্যা করেছে সেই হরি আমার জন্মশত্রু। হরি বিদ্বেষী হিরণ্যকশিপু দৈত্য রাজা, আর তারই সন্তান এমন হলো হরি ছাড়া কিছু জানে না। তার চৈতন্য, ছেলে চৈতন্য হোক এই জন্য গুরুর ঘরে পাঠানো হলো, কিন্তু গুরুর ঘরে গিয়ে গুরুর আশ্রমে সবাইকে হরি নামেই বন্যায় ভাসিয়ে দিল। কারণ যে সত্যিকারের সাধু হয়, অসাধুর সঙ্গে মিশলে তার সাধুত্ব নষ্ট হয় না, বরং একটা অসাধু সাধুর সঙ্গ গুণে, পরশমণির গুণে সে নিজেও সাধু হয়। তুমি কেমন সাধু যদি তুমি অসাধু সঙ্গ করে নিজে অসাধু হয়ে যাও? যদি একটা অসাধু একটা সাধুর সঙ্গ করে সাধু হয়, তাহলে জানতে হবে সে প্রকৃতকারের সাধু। শিক্ষার ঘর থেকে ফিরে এলো, গুরুর আশ্রম থেকে। বাবা বলছে, প্রহ্লাদ তুমি কি শিখেছো? বলো পৃথিবীতে সত্য কি? বলে, বাবা আমার হরি সত্য।
কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভগবান সর্বত্র, আমার হরি সত্য, বাকি সব অনিত্য। পুনরূপী জনমম পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম, বারবার জন্ম মৃত্যু, এটা সত্য, আর আমার ভগবান সত্য। চুপ কর কুলাঙ্গার, যে হরি আমার জন্মশত্রু তার ভক্ত তুই? দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, মেরে ফেলো এই ছেলেকে। পাহাড় থেকে ফেলে দেওয়া হলো, হাতির পায়ের তলায় দেওয়া হলো, সাপে ভর্তি একটা ঘরের মধ্যে ভরে দেওয়া হলো। হিরণ্যকশিপু তাতেও কিন্তু মারতে পারল না প্রহ্লাদকে। শেষে তার বোন হোলিকা, যে আগুনে পুড়লেও তার কোনো ক্ষতি হয় না, আশীর্বাদ ছিল তার মাথায়, সেই হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে বসলো। কিন্তু যার পোড়ার কথা নয় সে পুড়ে ছাই হলো, হোলিকা পুড়ে ছাই হলো, আর প্রহ্লাদ হরি নামে মত্ত। সবাই দেখে প্রহ্লাদের জয় জয়কার করলো। আর ওই হোলিকা হিরণ্যকশিপুর অহংকার তার বোনকে নিয়েছিল, সেই হোলিকা দহন, সেই হোলি পোড়া ছাই সবাই ভস্যকে গায়ে মাখলো। সেই থেকে হোলি উৎসব জগতে চালু হলো। এত করে হিরণ্যকশিপু যখন পারলো না, সামনে ডেকে বললো, এই তুই যে বলছিস তোর ভগবান সর্বত্র, তোর হরি সর্বত্র, কোথায় তোর হরি? বলে, বাবা ভগবান নাই কোথায়, তিনি সব জায়গায় আছে। এই স্তম্ভের মধ্যে তোর হরি আছে? বলে, আছে বাবা। মুষ্টির আঘাতে স্তম্ভ ভেঙে ফেললেন। নরসিংহ রূপ ধরে স্বয়ং ভগবান এলেন। হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করে এমন ক্রোধের মূর্তিতে ভগবান প্রকট হলেন, নৃসিংহ মূর্তি। কোনো দেবতার, কোনো দেবীর, কোনো দক্ষ যজ্ঞের সাহস হলো না সেই নৃসিংহ দেবের কাছে যাবার। এমন ভয়ঙ্কর তার রূপ। হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করে নারীগুলো নিয়ে রক্তের বন্যা বইয়ে দিল। কারোর সাহস হলো না সেই ক্রোধান্বিত, সেই ভয়ঙ্কর রূপী নরসিংহের কাছে যাওয়া। শিবপুরাণে বলা হয় স্বয়ং ভোলানাথ সরব অবতার, মানে অর্ধেকটা পশু আর অর্ধেকটা পাখির রূপ। সরব অবতার রূপ ধরে হিরণ্যকশিপুর উদ্ধারকারী স্বয়ং নৃসিংহদেবকে নিজের বক্ষে জড়িয়ে ধরে মহাকাশে নিয়ে গিয়ে শান্ত করেছিলেন। কিন্তু ভাগবত মহাপুরাণে পরিষ্কার করে বলা হয়েছে ভক্তের কথা। নৃসিংহদেব যখন প্রধান্বিত অবস্থায় থরথর করে কাঁপছেন, তার কাছে যাবার কারো সাহস হলো না। তখন সবাই প্রহ্লাদের চরণ আশ্রয় করল। আর ছোট্ট প্রহ্লাদ নৃসিংহদেবের কাছে যখন এগিয়ে গেলেন, নৃসিংহদেব প্রহ্লাদকে দেখে, ভক্তকে দেখে তার ক্রোধ পরিত্যাগ করলেন। প্রহ্লাদ বললেন, কে তুমি? এমন করে আমার পিতার বক্ষ বিদীর্ণ করে দিলে, তুমি কে? নরসিংহ রূপধারী স্বয়ং ভগবান বললেন, আমি তোমার হরি, যাকে তুমি চোখের জলে বুক ভাসিয়ে ডাকো। না, তুমি আমার হরি হতে পারো না। আমার হরির প্রেমের রূপ দেখলে জগৎ ভুলে যায়। আমার হরির তো এমন ধ্বংসাত্মক রূপ নয়। তুমি যদি সত্যি আমার হরি হও, তাহলে একবার সেই প্রেমের রূপটি ধরে এসে দাঁড়াও হরি। প্রেমের রূপটি ধরে দাঁড়াও হরি। আমি নয়ন ভরে দর্শন করি। প্রেমের রূপটি ধরে দাঁড়াও হরি। আমি নয়ন ভরে তোমায় দর্শন করি। প্রেমের রূপটি ধরে দাঁড়াও হরি। প্রেমের রূপে প্রহ্লাদকে কোলে নিয়ে ভক্তির রাজত্ব দিয়ে গেলেন প্রহ্লাদকে। তাহলে জগতে কেউ শান্ত করতে পারলো না ভগবানকে। কে পারলো? ভক্ত প্রহ্লাদ। কি দিয়ে পারলো? তার ভক্তি দিয়ে। কলকাতার নিউ টাউনে আমার 10 তলার উপরে একটা ফ্ল্যাট আছে। না না, সত্যিকারের ভেবে নেবেন না, ধরে নিন। নিউ টাউনে 10 তলার উপরে আমার একটা ফ্ল্যাট আছে। তা যাবার জন্য তার সিঁড়িতে ওঠা যাবে না 10 তলার উপর।
লিফট আছে, অটোমেটিক সিঁড়ি, সুইচ দিয়ে দিই, 10 তলায় তুলে দেয়, আমি আমার ঘরে ঢুকে যাই। তা একদিন কি হলো জানেন মা, আমি লিফটের কাছে গিয়ে দাঁড়িয়েছি, দেখছি লিফট খারাপ। তা লিফট খারাপ যদি হয় তাহলে উপায় কি? সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই জন্যই বলে যার যত তালা তার তত জ্বালা। 10 তলায় উঠতে গেলে 10 রকম জ্বালা। কষ্ট করে উঠতে শুরু করলাম, কি করব, ঘরে তো যেতেই হবে। 9 তলায় গিয়ে আমার মনে পড়লো, যা 10 তলায় উঠবো বলে